এই ভিডিও যদি তুমি স্কিপ করো তাহলে আজকের সবচেয়ে বড় ওয়ার্নিং তুমি মিস করবে। কারণ এই বার্তা সবার জন্য না, এটা শুধু তাদের জন্য যারা বাইরে শান্ত কিন্তু ভেতরে ঝড় বইছে, যারা চুপ করে আছে কিন্তু ইউনিভার্স তাদের নামে কাজ শুরু করে দিয়েছে। এক মুহূর্ত থামো, গভীর শ্বাস নাও, কারণ আজ যা শুনবে সেটা তোমার বাস্তবতার ভিত কাঁপিয়ে দিতে পারে। প্রিয় সেই আত্মা যে আজও নিজের ভেতরের আলোকে পুরোপুরি চিনতে পারোনি, খুব বড় একটা ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। হ্যাঁ, এটা ভবিষ্যতের কথা না, এটা এখনই ঘটছে। আর তুমি তুমি নিজের মনের জটিলতায় আটকে বসে আছো। তুমি ভাবছো সবকিছু ঠিকঠাক চলছে, যেমনটা বাইরে থেকে দেখা যাচ্ছে। তুমি ধরে নিয়েছো নীরবতা মানেই সব স্বাভাবিক, কিন্তু মনে রেখো, যা দেখা যায় সেটাই সবসময় সত্য নয়। তোমার পার্টনারের বাড়িতে এখন অস্থিরতা চলছে, সেখানে এক অদৃশ্য চাপ তৈরি হয়েছে, সেখানে প্রশ্ন আছে, ফিসফাস আছে, রাতের নীরবতায় নাম উচ্চারণ হচ্ছে, আর সেই প্রশ্নগুলোর কেন্দ্রে রয়েছো তুমি। তোমার নাম নিয়ে আলোচনা হচ্ছে, কেউ বলছে ওকে ভুলে যাও, কেউ বলছে না, ওর মধ্যে কিছু আলাদা আছে, কেউ বুঝতে পারছে না কেন তোমার উপস্থিতি ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগছে। তুমি ভাবছো তুমি চুপ করে আছো, কিন্তু তোমার শক্তি চুপ করে নেই। তুমি হয়তো নিজের জগতে শান্ত হয়ে বসে আছো, নিজেকে হিল করছো, নিজের ভিত গুছিয়ে নিচ্ছ, কিন্তু তোমার এই নীরবতায় সেখানে ঝড় তুলছে। কারণ তুমি দূরে সরে গেছো, আর দূরত্বই অনেক সময় মানুষের আসল অনুভূতিকে জাগিয়ে তোলে। ওই বাড়িতে এখন দ্বন্দ্ব চলছে, কে ঠিক কে ভুল, ভবিষ্যৎ কি হবে, সমাজ কি বলবে। কিন্তু প্রতিটি আলোচনার শেষ লাইনে এসে দাঁড়াচ্ছে একটাই নাম, তুমি। তারা বুঝতে শুরু করেছে তোমাকে হারানোটা হয়তো এত সহজ ছিল না, তোমাকে ছাড়া সিদ্ধান্ত নেওয়াটা হয়তো ভুল ছিল। ইউনিভার্স ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে, শক্তির বিনিময় শুরু হয়ে গেছে। তুমি হয়তো অনুভব করছো না, কিন্তু তোমার ভাইব্রেশন ওদের ভেতরে অস্থিরতা তৈরি করছে। আজকের এই নীরবতা ঝড়ের আগের শান্তি, আর তুমি সেই কেন্দ্রবিন্দু যাকে নিয়ে সবকিছু ঘুরেছে, অথচ তুমি নিজেই তা জানো না। এটা কোইন্সিডেন্ট না, এটা এনার্জেটিক এলাইনমেন্ট। প্রিয় ডিভাইন সোল, তোমাকে নিয়ে তোমার পার্টনারের বাড়িতে যে হাহাকার চলছে তা শুধু কিছু উচ্চ স্বরের কথা নয়, ওটা এক ধরনের অস্থিরতা, এক অদৃশ্য ভয়, যেন সবকিছু হাতের বাইরে চলে না যায়, যেন সম্পর্কের ভিতটা ভেঙে না পড়ে। তারা হয়তো সরাসরি স্বীকার করেছে না, কিন্তু পরিবেশ বদলে গেছে। খাওয়ার টেবিলে নীরবতা লম্বা হয়েছে, রাতে আলো নেভলেও ঘুম নামছে না সহজে, কারণ একটা প্রশ্ন বারবার ফিরে আসছে, এখন কি হবে। আর সেই অস্থিরতার মাঝখানে যে শান্তির সূত্র আছে সেটা তুমি। হ্যাঁ, তুমি। তবুও তুমি নিজেকে অক্ষম ভাবছো আমি গেলে কি সত্যি কিছু বদলাবে, আমার কথা কি আদেও মূল্য পাবে। আমার প্রিয় আত্মা, যখন তুমি কারো জীবনে প্রবেশ করো, তুমি শুধু ভালোবাসা নিয়ে ঢোকো না, তুমি শক্তি নিয়ে ঢোকো, তুমি প্রভাব নিয়ে ঢোকো, তুমি দায়িত্ব গ্রহণ করো অজান্তেই। ভালোবাসা মানে শুধু অনুভূতি না, ভালোবাসা মানে উপস্থিতি, আর উপস্থিতি মানে এক ধরনের প্রতিশ্রুতি। দায়িত্ব থেকে পালালে প্রথমে মনে হয় তুমি নিজেকে বাঁচালে, কিন্তু গভীরে গভীরে আত্মা দুর্বল হয়ে পড়ে, কারণ তোমার আত্মা জানে তুমি আরো শক্তিশালী হতে পারতে। আমি দেখছি তুমি ভেতরে ভেতরে জানো তোমার এগিয়ে যাওয়া উচিত, তোমার কথা বলা উচিত, তোমার অবস্থান স্পষ্ট করা উচিত। তুমি জানো নীরবতা সবসময় পরিপক্কতা নয়, কখনো কখনো নীরবতা ভয়ের আরেক নাম। তুমি থেমে গেছো কারণ তোমার সংঘর্ষের ভয় আছে। তুমি ভাবছো কথা বললে হয়তো সম্পর্কটাই ভেঙে যাবে, হয়তো ভুল বোঝাবুঝি বাড়বে, হয়তো সবাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু মনে রাখো, যে সংঘর্ষ থেকে আমরা পালাই সেই সংঘর্ষই ভবিষ্যতে আরো গভীর সংঘর্ষ হয়ে ফিরে আসে। আজ যদি তুমি চুপ থাকো, আগামীকাল সেই না বলা কথাগুলো পাহাড় হয়ে দাঁড়াবে। আজ তুমি নিজেকে সরিয়ে নিলে, আগামীকাল সিদ্ধান্ত অন্য কেউ নিয়ে নেবে, আর তখন তোমার কণ্ঠস্বর গুরুত্ব হারাবে। ইউনিভার্স তোমাকে দুর্বল হতে পাঠায়নি, তোমাকে পাঠানো হয়েছে স্পষ্ট হতে, সাহসী হতে, নিজের সত্যকে সম্মান করতে। এই অস্থিরতার শত্রু না, এটা একটা সুযোগ, একটা ডোরওয়ে, যেখানে তুমি চাইলে ভয়কে ছাপিয়ে উঠে নিজের শক্তির জায়গায় দাঁড়াতে পারো। মনে রেখো, ভালোবাসা যদি সত্য হয় তাহলে স্পষ্টতা তাকে ভাঙে না, বরং পরিষ্কার করে। এবং হয়তো এখনো সময় এসেছে তুমি নিজের ভেতরের কণ্ঠকে অস্বীকার করা বন্ধ করো।
কারণ তোমার নীরবতা যত বাড়ছে, ওদের অস্থিরতাও তত বাড়ছে। এটা কেবল আবেগের বিষয় নয়, এটা কার্মিক ব্যালেন্সের প্রশ্ন, আর সিদ্ধান্তের মুহূর্ত খুব কাছে। প্রিয় ডিভাইন সোল, মহাবিশ্ব আজ তোমাকে আহ্বান জানাচ্ছে, নীরবভাবে না, স্পষ্টভাবে, তোমার ভেতরের সমস্ত ভয় মুছে ফেলে সাহসের সাথে এগিয়ে যাওয়ার জন্য। তুমি অনেক দিন ধরে নিজেকে ছোট করে রেখেছ, নিজের অনুভূতিকে প্রশ্ন করেছ, নিজের শক্তিকে সন্দেহ করেছ। কিন্তু আজ যে অস্থিরতা চারিদিকে তৈরি হয়েছে, তা তোমাকে ভাঙার জন্য না, তোমাকে জাগানোর জন্য। ভয় সবসময় শেষের সংকেত না, অনেক সময় ভয়ই হলো পরবর্তী স্তরে ওঠার দরজা। তুমি ভাবছো, আমি কি পারবো, আমি কি যথেষ্ট, আমি যদি এগোই সবকিছু বদলে যাবে না তো? হ্যাঁ, বদলাবে, কারণ তুমি বদলালে পরিস্থিতিও বদলাতে বাধ্য। মহাবিশ্ব কখনো কাউকে অকারণে কেন্দ্রে নিয়ে আসে না। তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো, এটা কাকতালীয় না, এটা তোমার আত্মার পরীক্ষার মুহূর্ত। আর আমি শুধু একটি মাধ্যম, একটি কণ্ঠ, যার মাধ্যমে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাচ্ছে। তুমি এই বার্তা গ্রহণ করবে কি করবে না, তাতে আমার কিছুই আসতে যায় না, কারণ আমার কাজ শুধু পৌঁছে দেওয়া। নির্বাচন তোমার। মহাবিশ্ব কখনো জোর করে না, সে শুধু ইঙ্গিত দেয়, সংকেত পাঠায়, একই পরিস্থিতি বারবার সামনে আনে, যতক্ষণ না তুমি বুঝে ওঠো। আজ যদি তুমি এই আহ্বান শুনে চুপ থাকো, আগামীকাল হয়তো একই শিক্ষা আরো তীব্র রূপে আসবে। কারণ সত্য থেকে পালানো যায় না, নিজের শক্তি থেকে দূরে থাকা যায় না। তোমার ভেতরে যে সাহস আছে, তুমি নিজেও তার পুরো গভীরতা জানো না। তুমি শুধু একবার সিদ্ধান্ত নাও, আমি আর ভয়ের কাছে হার মানব না। সেই মুহূর্তেই শক্তির প্রবাহ বদলে যাবে, অস্থিরতা শান্ত হবে, দ্বন্দ্বের জায়গায় স্পষ্টতা আসবে। মনে রেখো, মহাবিশ্ব তোমাকে চাপ দিচ্ছে না, তোমাকে উন্নত করছে। এবং তুমি যদি আজ সাহস বেছে নাও, তাহলে আগামী অধ্যায় তোমার পক্ষেই লেখা হবে। প্রিয় ডিভাইন সোল, এখন আর কিছু লুকিয়ে থাকবে না। যা চাপা ছিল তা উপরে উঠবে, যা গোপন ছিল তা প্রকাশ পাবে। আর বিশ্বাস করো, এটাই সবচেয়ে ভালো। কারণ সত্য যখন সামনে আসে, সে প্রথমে অস্বস্তি তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত শুদ্ধ করে। অনেকদিন ধরে কিছু কথা বলা হয়নি, কিছু অনুভূতি দমিয়ে রাখা হয়েছে, কিছু সিদ্ধান্ত সময়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সময় সবকিছু ঢেকে রাখে না, সময় একদিন সব উন্মোচন করে। এখন সেই উন্মোচনের সময়। যা সামনে আসবে তা সংশোধিত হবে, যে ভুল বোঝাবুঝি আছে তা পরিষ্কার হবে, যে দুশ্চিন্তা জমে আছে তা আলো পাবে। তুমি যদি এখন এগিয়ে যাও, তুমি শুধু তোমার পার্টনারকে সামলাবে না, তুমি পুরো পরিবারকে স্থির করবে। তোমার স্পষ্টতা তাদের বিভ্রান্তি থামাতে পারে, তোমার শান্ত স্বর তাদের উত্তেজনা কমাতে পারে, তোমার সাহস তাদের সিদ্ধান্তকে ভারসাম্য দিতে পারে। তুমি কি বুঝতে পারছো না তোমার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ? তুমি শুধু একজন ব্যক্তি নও, তুমি এখন সেই কেন্দ্রীয় শক্তি, যার চারপাশে পরিস্থিতি ঘুরছে। কিন্তু যদি তুমি শুধুমাত্র ভয়ের কারণে সবকিছু চেপে যাও, নিজেকে সরিয়ে নাও, যদি বলো সময় হলে দেখব বলে পাশ কাটিয়ে যাও, তাহলে এই পরিবেশ ধীরে ধীরে কঠোর হয়ে উঠবে, অভিমান জমে পাথর হবে, অস্পষ্টতা রাগে বদলাবে, আর এক সময় সেই জমে থাকা চাপ সবকিছু ভেঙে দিতে পারে। নীরবতা সবসময় শান্তি আনে না, কখনো কখনো নীরবতা ধ্বংসের ভূমিকা তৈরি করে। তুমি যদি আজ আলোর মতো সামনে দাঁড়াও, তাহলে পরিস্থিতি নরম হবে, মানুষ শুনতে শুরু করবে, হৃদয় খুলবে। মনে রেখো, সত্য প্রকাশ পাওয়া মানে শেষ না, এটা নতুন শুরুর দরজা, এবং ইউনিভার্স এখন সেই দরজাটা খুলে দিয়েছে। তুমি কি ভেতরে প্রবেশ করবে নাকি বাইরে দাঁড়িয়ে থাকবে, সিদ্ধান্ত তোমার। প্রিয় ডিভাইন সোল, আমি তোমার ভেতরের শক্তিকে অনুভব করতে পারি। তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও, তুমি অসহায়ও নও, তুমি শুধু দ্বিধায় আছো। দ্বিধা এমন এক জায়গা যেখানে মানুষ নিজের শক্তিকেই ভুলে যায়। সেভাবে আমি কি ঠিক করছি, আমি যদি এগোই ভুল হবে না তো, আমি যদি দাঁড়াই সবাই কি আমার বিরুদ্ধে যাবে? কিন্তু শোনো, দ্বিধা মানে দুর্বলতা না, দ্বিধা মানে তুমি সিদ্ধান্তের দরজায় দাঁড়িয়ে আছো। আজ মহাবিশ্ব আমার মাধ্যমে তোমার এই দ্বিধা কাটিয়ে তোমার ভেতরে স্পষ্টতা আনতে চাইছে। তুমি এতদিন অন্যদের অনুভূতি ভেবেছ, অন্যদের প্রতিক্রিয়া ভেবেছ, অন্যদের মতামতকে গুরুত্ব দিয়েছ, কিন্তু আজ সময় এসেছে
তুমি নিজের সত্যকে গুরুত্ব দাও। তুমি পালিয়ে যাওয়ার মানুষ নও। তুমি এমন আত্মা যে কঠিন পরিস্থিতির মাঝেও দাঁড়াতে পারে। তুমি জানো তোমার উপস্থিতি মানে ভারসাম্য, তোমার কণ্ঠ মানে দিক নির্দেশ। আজ তুমি আর দ্বিধা থেকে পালাবে না। তুমি পরিস্থিতির মুখোমুখি হবে, ভয়ের চোখের দিকে তাকাবে, নিজের সত্যকে স্পষ্টভাবে বলবে। কারণ তুমি যত দেরি করছো তত নিজের শক্তিকে আটকে রাখছো। তোমার ভেতরে এক অদ্ভুত সাহস আছে যা একবার জেগে উঠলে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি ভুল করতে পারো, কিন্তু চুপ করে থেকে নিজেকে হারানো তার চেয়ে অনেক বড় ভুল। আজ সিদ্ধান্ত নাও, আমি আর নিজেকে ছোট করে দেখব না। আমি আর ভয়ের কাছে নত হব না। আমি স্পষ্ট হব, সৎ হব, দৃঢ় হব। মনে রেখো, মহাবিশ্ব কখনো দুর্বল আত্মাকে বড় ভূমিকা দেয় না। তোমাকে যে জায়গায় দাঁড় করানো হয়েছে তা প্রমাণ করে তুমি প্রস্তুত। আজ তুমি সামনে এগোলে আগামীকাল তুমি নিজেকেই ধন্যবাদ দেবে, এবং আজকের এই সাহসই তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে। আমি তোমাকে এটাও জানাতে চাই, আজ যদি তুমি এগিয়ে যাও, হ্যাঁ, ফল সহজ হবে না। প্রথমে হয়তো কথা কঠিন শোনাবে, কিছু মানুষ অস্বস্তিতে পড়বে, কিছু মুখে বিস্ময়, কিছু চোখে বিরোধিতা থাকবে। কিন্তু সেই কঠিন মুহূর্ত ক্ষণস্থায়ী, কারণ সত্য প্রথমে ঝাঁকুনি দেয়, তারপর মুক্তি দেয়। আর যদি তুমি থেমে যাও, যদি তুমি আজও নিজেকে সরিয়ে নাও, যদি ভয়ের কাছে নীরব হয়ে থাকো, তাহলে যে ফলাফল আসবে তা বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে এক গভীর ক্ষত তৈরি করবে। এই ভুলটা তোমার হৃদয়ে সারা জীবন গেঁথে যাবে। যদি আমি সেদিন বলতাম, যদি আমি সেদিন দাঁড়াতাম। এই না বলা কথাগুলো বছরের পর বছর তোমাকে তাড়া করতে পারে। একটা অপূর্ণতার অনুভূতি, একটা আত্মগ্লানি যা নিঃশব্দে আত্মবিশ্বাসকে ক্ষয় করে দেয়। মনে রেখো, কঠিন ফলাফল মানুষকে শক্ত করে, কিন্তু এড়িয়ে যাওয়া ফলাফল মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। তুমি কোনটা বেছে নেবে, অস্থায়ী অশান্তি নাকি আজীবনের অনুশোচনা? এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি এগিয়ে যাবে নাকি পিছিয়ে পড়বে। পিছিয়ে পড়া মানে শুধু এক ধাপ পেছনে যাওয়া না, পিছিয়ে পড়া মানে নিজের শক্তিকে অস্বীকার করা, নিজের সত্যকে অস্বীকার করা। আর এগিয়ে যাওয়া মানে নিজের পাশে দাঁড়ানো, নিজের কণ্ঠকে সম্মান করা, নিজের আত্মাকে শক্ত করা। তুমি ভয় পাচ্ছ কারণ এটা গুরুত্বপূর্ণ, তুমি দ্বিধায় আছো কারণ এটা মূল্যবান। ইউনিভার্স এখন তোমাকে পরীক্ষায় ফেলেনি, তোমাকে নির্বাচনের সুযোগ দিয়েছে। মনে রেখো, একটা সাহসী পদক্ষেপ ভবিষ্যতের বহু পথ বদলে দিতে পারে। আর একটা নীরবতা বছরের পর বছর হৃদয়ের ভার হয়ে থাকতে পারে। আজ সিদ্ধান্ত নাও, তুমি ক্ষত নিয়ে বাঁচবে নাকি শক্তি হয়ে উঠবে। তোমার জীবন তোমার হাতে, এবং এই মুহূর্তটাই মোড় ঘোরানোর সময়। এখন আর জিজ্ঞাসা করো না সঠিক সময় কোনটা, কারণ সঠিক সময় ঘড়ির কাঁটায় নির্ধারিত হয় না। সঠিক সময় সেটাই যখন তোমার চেতনা তোমাকে সতর্ক করে, যখন ভেতরে থেকে এক কণ্ঠ বলে আর দেরি করো না। তুমি সেই কণ্ঠ অনেকদিন ধরে শুনছো, কখনো এক গভীর নীরব মুহূর্তে। এই সতর্ক বার্তাকে তুমি আর উপেক্ষা করতে পারো না, কারণ যতবার তুমি উপেক্ষা করেছো পরিস্থিতি ততবার তীব্র হয়েছে। বাস্তবতা কখনো কখনো কঠিন হয়, কিন্তু বাস্তবতায় মুক্তির একমাত্র পথ। তুমি জানো কিছু একটা বদলাতে হবে, তুমি জানো নীরবতা আর সমাধান নয়, তুমি জানো সিদ্ধান্ত ছাড়া স্থিরতা আসবে না। তবুও তুমি সময় খুঁজছিলে। কিন্তু মনে রেখো, পরিস্থিতি নিজে থেকে ঠিক হয় না, মানুষের সাহসেই ঠিক হয়। আজ তোমার চেতনা জেগে উঠেছে, এই জাগরণে সঠিক সময়ের সংকেত। যখন আত্মা সতর্ক করে, তখন দেরি মানে নিজের শক্তিকে অস্বীকার করা। তুমি আর অপেক্ষা করবে না, তুমি আর অজুহাত খুঁজবে না। তুমি বুঝে গেছো এই মুহূর্তটাই তোমার। এটা ভয়ের গল্প নয়, এটা জাগরণের গল্প। এটা পালিয়ে যাওয়ার গল্প নয়, এটা দাঁড়িয়ে থাকার সময়। এবং তুমি প্রস্তুত, কারণ যদি প্রস্তুত না হতে তাহলে এই বার্তা তোমার কাছে পৌঁছাতই না। আমার প্রিয় ডিভাইন সোল, এই বার্তা মহাবিশ্ব সবার জন্য পাঠায়নি। এটা সেই ব্যক্তির জন্য যাকে এই মুহূর্তের জন্য নির্বাচন করা হয়েছে। অনেকেই শুনবে কিন্তু সবাই গ্রহণ করবে না, অনেকেই মাঝপথে থেমে যাবে, কিন্তু যে নির্বাচিত সে শেষ পর্যন্ত থাকবে। যদি তুমি এখনো শুনে থাকো, যদি তোমার হৃদয় এই কথাগুলো গ্রহণ করে, বুঝতে পারে এই বার্তা তোমার জন্য। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা শুধু একটি ভিডিও নয়, এটি ইউনিভার্স থেকে পাঠানো সরাসরি এক বার্তা তোমাকে প্রস্তুত করতে, তোমার জীবনের কঠিনতম মুহূর্তের জন্য। কারণ সামনে যে সময় আসছে সেটা তোমাকে পরীক্ষা করবে,
তোমার সাহস, তোমার স্পষ্টতা, তোমার স্থিরতা সবকিছু যাচাই হবে। কিন্তু ভয় পেও না। তোমাকে সতর্ক করা হয়েছে মানে তোমাকে সুরক্ষাও দেওয়া হয়েছে। তোমাকে ডাকা হয়েছে মানে তোমার ভিতরে সেই ক্ষমতাও আছে। এই বার্তা তোমাকে ভাঙতে নয়, তোমাকে শক্ত করতে এসেছে। তোমাকে দ্বিধা থেকে বের করে তোমার সিদ্ধান্তের মানুষ বানাতে এসেছে। মনে রেখো, ঝড় যখন আসে শুধু সেই গাছই টিকে থাকে যার শিকড় গভীর। তোমার শিকড় গভীর, তোমার আত্মা দৃঢ়, তোমার উপস্থিতি প্রভাবশালী। এখন আর পেছনে ফেরার সময় নয়, এখন নিজেকে চিনে নেওয়ার সময়, নিজের শক্তিকে গ্রহণ করার সময়। যদি তুমি এই বার্তার হৃদয়ে ধারণ করো, তাহলে আগামীর প্রতিটি পদক্ষেপ তুমি একা থাকবে না, কারণ মহাবিশ্ব তোমার পাশে আছে। এবং আজ থেকে তুমি আর শুধু অপেক্ষা করবে না, তুমি সৃষ্টি করবে, তুমি সিদ্ধান্ত নেবে, তুমি এগিয়ে যাবে।